সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? কোন জনে কোনখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আগস্টের 5 পূর্ববর্তী সময়ে আমার বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন প্রায় 2600 মানুষকে নৃশংসভাবে এই লেডি ফিরাউন জমিন থেকে হত্যা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি থাকতো তাহলে আজকে এই খুনের দায়ী, খুনের জন্য এই খুনি লেডি ফিরাউনকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, বারবার ফাঁসির মঞ্চে ঝুলালেও তার অধিকার, ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠিত হতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি থাকতো, ইসলাম যদি জমিনে কায়েম থাকতো, তাহলে কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ করার কোনো ন্যূনতম অধিকার কোনো রাষ্ট্রীয় সরকার, কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? অনজন কোনখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হতো না। সেদিন আর নেই বেশি দূরে, আর একটু পথ গেলেই মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে শান্তি সমৃদ্ধিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন যারা মানবে, কোরআনি আন্দোলনের সাথে যারা থাকবে, কোরআন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কারো ক্ষমতা নাই ক্ষমতার অপব্যবহার করা। কথা বলেন ঠিক কিনা? আমি যে কোরআনুল কারিমের যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ ইচ্ছা করলে কাউকে কি করতে পারেন? রাজত্ব দিতে পারেন। পারেন না? পারেন না? যে বলেছিল 2041 সাল দুপুরে রান্না করা খাবারটা পর্যন্ত তার বরাদ্দ হয়নি। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনীর প্রধান বললেন, আপনি বেশি আবল তাবল করেন না, মাত্র 45 মিনিট সময় আপনার হাতে আছে, আপনি এই সময়ের ভিতরে আপনার মামাবাড়ির দিকে আপনি রওনা হন। কথা বলেন ঠিক কিনা? তিনি সেই সিদ্ধান্ত নিয়েই মামাবাড়ি দিল্লি থেকে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা বলেছিল তোমরা মোল্লাদেরকে, মোল্লারা থাকে মূলে, সুতরাং এই মোল্লা করো, মোল্লারা মূলে থাকে, এই মূলের এই লোকগুলো এমন একটি নাড়া দেবে তুমি মাওবাদী দিল্লি থেকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে রন্দে রন্দে আল্লামা, আমাদের প্রাণ প্রিয় আল্লামা যে কথাগুলো বলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তা প্রতিচ্ছবি হিসাবে দেখিয়ে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কোরআনের বাইরে যদি আপনি চলেন, ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, সম্মান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আপনি ইজ্জত দেওয়ার মালিকও নয়, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও নয়। সুতরাং ইজ্জত নেওয়ার মতো অধিকার, ইজ্জত নেওয়ার মতো ব্যবস্থাপনা আপনার মাথার ভিতরে, আপনার চিন্তা ফিকিরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মক্কা বিজয়ের আগে কাবা শরীফের চাবি ছিল উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জন্মভূমির পরে টান, পবিত্র কাবার পরে টান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না নাই? বলেন, হুব্বুল ওয়াতান, দেশপ্রেম থাকতে হবে। দেশদ্রোহী হলে চলবে না। প্রত্যেকটি মানুষের ইমানের জায়গা থেকে দেশপ্রেম থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশপ্রেম এবং আল্লাহর প্রতি ভালোবাসা থেকেই উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন যে কাবা ঘরের চাবিটা একটু দাও, কাবা ঘরের চাবিটা একটু দাও, আমি একটু কাবা ঘরে কি করব? কাবা ঘরের ভিতরে আমি একটু প্রবেশ করব। উসমান বিন তালহা বললেন, না, হবে না, এটা হবে না, এটা হবে না, চাবি তোমার দেওয়া যাবে না।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান বিন তালহা শুনে রাখো, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, চাবি দেওয়ার জন্য আমাকে তোমরা খুঁজে বেড়াবা। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, ওসমান বিন তালহা চাবি দিলেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি মদিনায় হিজরত করেছিলেন না করেন নাই? বলেছিলেন না করেন নাই? মদিনায় যখন তিনি হিজরত করলেন, হিজরত করে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের প্রতিধ্বনি যখন আরবের প্রত্যেকটা আনাসে কানাসে বিভিন্ন জায়গায় যখন উদ্বেলিত হাওয়া উঠতে শুরু করলো, ওসমান বিন তালহার মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার কাছে কাবা শরীফের চাবি চেয়েছিল, আমি তো চাবি দিলাম না। আজকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্য সামন্ত, তার লোকবল, তার দলবল নিয়ে আমাকে তো আর নাস্তা নাবুদ করে ছাড়বে। তার মনের ভিতরে এরকম চিন্তা ফিকির ছিল। আমার প্রিয় বন্ধুরা, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। আসার পরে ওসমান বিন তালহা চিন্তা করলেন, আমার তো মনে হয় আর কোনো উপায় থাকবে না। ওসমান বিন তালহা পলায়ন করলেন। ওসমান বিন তালহা যখন পলায়ন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য সাহাবারা ওসমান বিন তালহাকে খোঁজার জন্য, তালাশ করার জন্য আরবের বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, আমার ওসমান বিন তালহা ভয়ের চোটে কোথাও নয়, সে কাবা শরীফের ছাদের পরে যেয়ে চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে আছে। কোথায় বলেন? কাবা শরীফের ছাদের পরে যে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, যে আমি বিশ্বনবী আমার কাছে কাবা শরীফের চাবি চেয়েছিল, সুতরাং আমি চাবি দিলাম না, চাবি দিতে আমি ব্যর্থ হয়েছিলাম, চাবি দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করি নাই, সুতরাং বিশ্বনবী আমার সাথে অবশ্যই খারাপ ব্যবহার করবে। যে জাতের মানুষ যেমন, তার ধারণাটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেকেই বলেছেন 5ই আগস্টের পরবর্তী সময় দেশে অনেক কিছু হয়ে যাবে। আমাদের যারা ক্ষমতাসীন ছিল তারা বলেছে অনেক কিছু হয়ে যাবে। ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জান মাল ইজ্জত হেফাজতের করার দায়িত্ব আমি এবং আমার সংগঠন নিয়ে নিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা জায়গায় কোনো ক্ষতি হয় না, যেটা হয়েছে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওসমান বিন তালহা পলিয়ে আছেন কোথায়? কাবা শরীফের ছাদের উপর। এবার সবাই খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান বিন তালহা ওই ছাদের উপরে শুয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের কাছে ওহী আসতো না? বলেন, ওহী আসতো না? ওহীর জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, ওসমান বিন তালহা ছাদের উপরে পলিয়ে আছে। আমার প্রিয় বন্ধুগণ, খুব খেয়াল করেন, কাবা শরীফের চাবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ছিল, অধিকার থেকে তিনি বঞ্চিত করলেন। যখন তার ক্ষমতা ছিল, কাবা শরীফের চাবি তো দিলই না, বরং দেশ থেকে তাকে বিতাড়িত করে দিল। মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করতে বাধ্য হলেন রব্বুল আলামিনের নির্দেশে। আমার প্রিয় বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবীকে ক্ষমতা দিয়ে দিলেন, মক্কা বিজয় যখন হয়ে গেল, ওসমান বিন তালহা ছাদের উপরে এভাবে পলায়ন করে আসে। এবার যখন পলায়ন করে আসে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকবল নিয়ে হযরত ওমরের নেতৃত্বে গিয়ে দেখলেন কাবার ছাদের উপরে ওসমান ঘুমায় বা ওসমান অবস্থান করছেন, ওসমান বিন তালহা। এবার ওমর গিয়ে বলেন, এই ওঠ। ওসমান বিন তালহা চিন্তা করছেন, আমি কাবা শরীফের চাবি দিলাম না। এরা তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবা। ওমর তো সেই জামানার জন্য বাঘ ছিল, আর বাঘের এত ভয় পেত না, ওমরকে যত বেশি মানুষেরা ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ওমর কোনো হাদিস শরীফের ভিতরে আসছে, কোনো শিশু মাসুম বাচ্চারা যদি খাবার টাবার না খেত, বলতেন, হ্যাঁ ওই যে ওমর আসছে, ওমর আসছে, ওমর ওমর। আমরা যেরকম বলি এই খাও, মায়েরা বলে খাও, নাহলে বাঘ আসছে, ভাল্লুক আসছে, শিয়াল আসছে, কুকুর আসছে, এইভাবে আমরা বলি। আরব দেশের মায়েরা বলতো
ভাত যদি না খাও, খাবার যদি না খাও, ওই দেখো ওমর আসছে, ওমরের ভয়ে বাচ্চারা খাবার খেতে দিত, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, ওমর গিয়ে বললেন এই ওঠ। ওসমান বিন তালহা চিন্তা করলেন আমার তো আজকে সব শেষ। ওসমান বিন তালহা চিন্তা করলেন আমার কি আজকে সব শেষ, আমার জীবন শেষ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, ওসমান বিন তালহা সেদিন যেভাবে চিন্তা করেছিল, কাবার চাবি না দেওয়ার কারণে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশেও যারা ক্ষমতা আধিপত্যকে বিস্তার করার জন্য, বাংলাদেশের ক্ষমতা যারা পাকাপোক্ত করার জন্য যারা এইভাবে চেষ্টা করেছিল, আলেম নিধনের মধ্য দিয়ে, উলামা নিধনের মধ্য দিয়ে, পীর মাশায়েখদের নিধনের মধ্য দিয়ে, মাদ্রাসা মসজিদের ক্ষতি সাধনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবস্থা তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা ওইভাবে ভয়ে নিজ দেশ তো দূরের কথা, পার্শ্ববর্তী দেশে গিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু ইসলাম যারা মানে, ইসলামকে যারা ভালোবাসে, তারা মানুষের উপরে কোনোদিন জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার ওসমান বিন তালহা চিন্তা করলো, মনে হয় আমার কাজ শেষ, কারণ আমি সারা জীবন তাদের উপরে বিরোধিতা করলাম, সারাটা জীবন আমি তাদের উপরে নির্যাতন করলাম, কাবা শরীফে ঢুকবে সেই অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করেছি, সুতরাং আজকে আমার কাজ মনে হয় শেষ। ওমর বললেন ওঠ। সে ভীত সন্তুষ্ট হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ওমর যেহেতু বলছেন ওঠ, তাহলে ওর তো আষাঢ় মেরে নারী ভুড়ি বের করে ফেলবে। কি বলেন? কথা বলেন ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান বিন তালহা, আমি যেদিন তোমার কাছে চাবি চেয়েছিলাম তুমি বলেছিলে চাবি আমি দিতে পারবো না। আমি বলেছিলাম এমন একটি সময় আসবে চাবি আমার কাছে খুঁজে খুঁজে দিবা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওসমান বিন তালহা, যে অপরাধ করেছো, অপরাধগুলো, তোমার অপরাধগুলো আল্লাহর রাস্তায় আমি ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজও বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বারবার 5ই আগস্টের পরবর্তী সময়ে সারা বাংলাদেশে মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন রকমের মিডিয়ার মধ্য দিয়ে, মানে টেকনোলজির মধ্য দিয়ে, বিভিন্ন রকমের প্রচার মাধ্যমের মধ্য দিয়ে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমাদের মনের ভিতরে হতে পারে সাধারণ ঘোষণাটা কেন হলো, এটা আল্লাহ রসুলের প্রদত্ত সাধারণ ক্ষমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে পাঠালেন ফিরাউনকে নিধন করার জন্য। বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন ফিরাউনের রাজ দরবার খান করার জন্য। নমরুদকে পাঠালেন, নমরুদের বিরুদ্ধে পাঠালেন আমাদের জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কথা বলেন ঠিক কিনা? অনেকে অনেক পিতা বলেন, আমি অনেক পিতা, অনেক পিতা, এই আমার পিতাই পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি মুসলিম হও, মুসলিম মিল্লাতের জন্য তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং জাতির পিতা হিসাবে এতদিন যারা ভ্রান্ত মতবাদের ভিতরে ছিলেন, এ আমার জাতির পিতা, ও আমার জাতির পিতা, সরাসরি আপনি কোরআন বিরোধী কাজ করেছেন। আজই তওবা করে ফিরে আসেন, এখনো তওবার সময় আছে, তওবাতুন নাসুহা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুতরাং ও বাংলার মুসলমানেরা, ও শিবরন্দপুরের মুসলমানেরা, ও নাটিমা ইউনিয়নের সম্মানিত তাওহীদি জনতা, এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহর কাছে, ফিরে আসেন, তওবা করেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুতরাং সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রেখে যাওয়া জীবন আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া মিল্লাত, সেই পথ এবং মত অনুসরণ মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বাড়িতেই লালন পালন হলো। পূর্ববর্তী বক্তার কাছে আপনারা শুনেছেন, ফিরাউন বলেছিল আকবাতুল মুসা,
আমি মুসাকে থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলেছেন আল্লাহ আমার নেতাকে কি করো, হুজুর টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গিয়ে বলছে আল্লাহ আমার নেতাকে তুমি জাহান্নামে দাও। আরে মিয়া, তাহলে ওই জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেই হুজুর নামধারী আলেম মুসলমানদেরকে নিধন করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন প্রচারের জন্য যে চক্রান্ত করেছিল, এই সমাজের আলেমরাও তা করবে না বলেন? তা করবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব চক্রান্তকে রুখে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এবার তিনি বলছেন যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করো। জবান থেকে বেরোচ্ছে আল্লাহ এই ফিরাউন আর এই ফিরাউনের গোষ্ঠী, ফিরাউনের উত্তরসূরি যারা আছে তাদেরকে তুমি ধ্বংস করো। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবান থেকে যে কথা বের হচ্ছে, কিছু লোক তাকিয়ে দেখছে, আরে আমি হুজুর ভাড়া কাটলাম টাকা দিয়ে আর আমার বিরুদ্ধে বলছে একই কথা। যে কথাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তাদেরকে নিপাত দিয়ে দিচ্ছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং বাংলাদেশের তাওহীদি জনতা, ও শিবানন্দপুরের তাওহীদি জনতা, ও আমার এত অঞ্চলের সম্মানিত ভাইয়েরা, মায়েরা, বাবারা, পদ্মার অঞ্চলের মা ও বোনেরা, আলেমদের বিরুদ্ধে যত চক্রান্ত, যত ষড়যন্ত্র, যা কিছু করেন না কেন, সব চক্রান্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সময় থাকতে সাবধান হতে হবে। আজ হোক আর কাল হোক এই পৃথিবীর জমিনটা কোরআনী জমিন হবেই। আজ হোক আর কাল হোক বাংলাদেশের জমিনটাকে ইসলামের জমিন হবেই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম কায়েমের জন্য রান্নাঘর থেকে বঙ্গভবন, আল্লাহ রাব্বুল আলামিনের এই একেবারে বাস থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমাদের প্রতিনিধি, প্রত্যেকটি জায়গায় ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সৎ এবং যোগ্য, দক্ষ, রাষ্ট্র প্রেমিক, দেশপ্রেমিক জনগণকে দিয়ে আমরা বাংলাদেশটাকে সাজাবো। আল্লাহ তাআলা সেই ধরনের তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই বাংলাদেশ বিনির্মাণে যদি আপনার ধন, সম্পদ, সময়, শ্রম লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনারা দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে না। ঘরে ঘরে 17 বছর জ্বালা হয়ে গেছে। ঘরে ঘরে জ্বালাতে হবে। আল কোরআনের আলো সংসদে জ্বালো। সুতরাং সেই আশা ব্যক্ত করে আপনাদেরকে সুস্বাস্থ্য এবং